ব্যস্ততার কারণে এই পেঁপে ক্ষেতের আগাছাগুলো দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। তাই আজকে ঘাসগুলোকে পরিষ্কার করে গাছের গোড়ায় কুপিয়ে এখানে মুরগির বিষটা দিয়ে দিচ্ছি। এবার চলেন আপনাদেরকে আমাদের ঢেঁড়স খেতে নিয়ে যাই। এই পাশে একটা আছে, এই যে বড়। এই ঢেঁড়সগুলো আমরা পেঁপের সাথে লাগিয়েছিলাম। এতে তেমন একটা যত্ন করা হয় নাই, কোনো প্রকার জৈব সার দেওয়া বা ওরকম কিছু হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো আসছে, আমাদের খাওয়া চলে। দেখি কতগুলো তুলছো। এই বছর অন্যান্য বছরের তুলনায় অনেক নতুন বাঁশের চারা গজিয়েছে। একটা ঝাড়েই প্রায় 10 থেকে 12টা নতুন বাঁশ হয়েছে, মাশাআল্লাহ। এখানে এগুলো ছোট। এই পাশেও দেখা গেছে বাঁশের চারা হয়েছে। তবে এগুলাতে এখন আমাদের কিছু মাটি দিয়ে দিতে হবে। এই সময়টায় বাঁশের গোড়ায় মাটি দিলে বাঁশগুলো অনেক শক্তি পায়, সাথে আপনার নতুন চারা গজাতেও সাহায্য করে। বাহ, অনেকগুলো আনারস গাছ হয়েছে দেখি। এগুলো আপনার আনারস খাওয়ার পরে আনারসের যে একটা চারা থাকে ওইটা ফেলে রেখেছিলাম, ওইখান থেকে আবার গাছ হয়ে গেছে। বাঁশের ঝাড়ের নিচে কিছু আদার বস্তা রেখেছিলাম, মাশাআল্লাহ এগুলো থেকেও গাছ হয়ে গেছে দেখতেছি।